লাইলাতুল কদরের যে রাত্রটা আছে, ওই রাত্রটা নিয়ে সবসময় আমি মূলত একটু কনফিউশনে থাকি। তো এই রাত্রটা মূলত নির্ধারণ করা হয়েছে রমজানের শেষ দশকে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ বেজোড় যে রাত্রগুলো আছে ওই রাত্র হিসাবে। তো আজকে ২২শে রমজান শেষ হইলো আমাদের দেশে, ২৩ হিসাব করলে সৌদি আরবে। তো সৌদির যদি হিসাব করি, যদি আজকে লাইলাতুল কদর হয়েই থাকে, তো আজকে লাইলাতুল কদর কিন্তু চলতেছে হিসাবে। তো এই বিষয়টা হিসাবটা আমার কাছে একটু কনফিউশন কাজ করে, যে ধরে নিলাম যে আজকে সৌদিতে লাইলাতুল কদর শুরু হয়েছে। তো আজকে সৌদিতে একটা রহমতের রাত্র, যেটা এক রাত্র প্রায় ৮৪ বছর, ১,০০০ মাস মানে ৮৪ বছর ইবাদত করার সমান। তো আজকের রাত্রটা যদি হিসাব করি, যে আজকের রাত্রটা মূলত ফেরেশতারা সৌদি আরবে নাইমা আসছে, কিন্তু এমন কি একটা প্রাচীর বা বেষ্টনী তৈরি করছে যে ওনারা বাংলাদেশে আসতে পারবো না, বাংলাদেশের মধ্যে আসা যাইব না। কারণ আমাদের জন্য তো আজকে লাইলাতুল কদর না, আমাদের জন্য কি হইব, আজকের দিনটা যাইয়া আগামীকাল দিন যাইয়া এরপরের দিন আবার শুরু হইব। আসলে এই হিসাবটা যে কবে যে একটা সময় আসবো, আমি আসলে এটাই মাঝে মধ্যে ভাবি, যে লাইলাতুল কদর যদি আজকে রাত্র হয়েই থাকে সৌদিতে, তাহলে আমি কি ইবাদত করলে, আমি কি দোয়া করলে, আমি কি আজকে কি এই লাইলাতুল কদরের মর্যাদাটা পাবো না? এই জিনিসগুলা সত্যি কথা যে আমার সবসময় ভাবায়। এমনকি লাস্টের শুধু বেজোর রাত্র না, এই কনফিউশনের কারণে পুরো 10টা দিনই আমার ওইরকমভাবে চিন্তা করা লাগে লাইলাতুল কদরের রাত্রটা যেন মিস না হয়। তো জানি না আসলে কবে এটার সমাধান হইব। আল্লাহ হাফেজ।